নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বিয়েবাড়ির স্বাদের দই কাতলার রেসিপি শেয়ার করছি। খুব সহজভাবে রেসিপিটা করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন আমিষ ও নিরামিষ রেসিপি পাওয়ার জন্য। চলুন তাহলে ঝটপট আজকের রেসিপি দেখে নেওয়া যাক। রান্নাটা করার জন্য আমি এখানে এরকম 6 পিসের মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি গাদার পিস নিয়েছি, আপনারা চাইলে পেটির পিসও নিতে পারেন। মাছ ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু নুন, আর তার সাথে দিয়ে দিতে হবে একটু পাতিলেবুর রস। এখানে একটা ছোট পাতিলেবুর হাফ পাতিলেবুর রস দিয়েছি। ভালো করে লেবুর রস আর নুনের সাথে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে। তারপর 5-6 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এবার এই সময় একটা মশলার পেস্ট রেডি করব আমরা। তার জন্য এখানে 2 টেবিল চামচ নিয়েছি সাদা তিল, আর কয়েক টুকরো এখানে কাজুর নিয়েছি। আপনারা চাইলে পুরোপুরি কাজু বা একটু কাজু পোস্ত মিলিয়ে এগুলোও পেস্ট করে নিতে পারেন, তবে তিলের সাথেও কিন্তু কাজুর পেস্টটা বেশ ভালো লাগে। আরেকদিকে একটা বাটির মধ্যে 3 টেবিল চামচ নিয়েছি টক দই, তার মধ্যে দিয়েছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিনি মানে হাফ চা চামচের মতো চিনি দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ ছাতু। এই সব কিছুর সাথে ভালো করে আমরা দইটাকে মিক্স করে নেব। দইটা মিক্স করার সময় এইভাবে একটু ছাতু দিয়ে দিলে রান্নার সময় দেখবেন কখনোই দইটা কেটে যাচ্ছে না। এবার এখানে কড়াই বা ফ্রাইং প্যানের মধ্যে আমাদের সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। যেরকম পরিমাণে মাছ আপনারা রান্না করবেন সেটা বুঝে এখানে তেলটা নিয়ে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো ছাড়ার পর 2 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। 2-3 মিনিটের মধ্যে এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠটাকে উল্টে দিতে হবে। ঠিক এইভাবে গাঢ় সোনালি রং আসা পর্যন্ত আমাদের মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে মাছ ভাজা হয়ে গেছে, এগুলো আমি ফ্রাইং প্যানের থেকে তুলে নিলাম। আর ফ্রাইং প্যানের মধ্যে তেলটা একটু কমে গেছিল, তাই আরও 1.5 টেবিল চামচের মতো সর্ষের তেল যোগ করলাম। তেলটাকে আরেকবার ভালো করে গরম করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সেই বাটাটাই দিয়েছি। মোটামুটি এখানে 2.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে। পেঁয়াজ বাটাটা দিয়ে মাঝারি আছে 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ আছে আদা বাটা আর 1 টেবিল চামচ আছে রসুন বাটা। এবার এই পেঁয়াজ, আদা আর রসুন এইসব বাটাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর আঁচটা কমিয়ে রেখে কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার থেকে জলটা শুকিয়ে যাচ্ছে আর তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। মোটামুটি 3-4 চামচের মধ্যে এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 চা চামচের মতো নুন দিয়েছি। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়ে যেইভাবে বললাম আরও 2-3 মিনিটের জন্য এটাকে কষিয়ে নিতে হবে। এখানে মশলাটা কষাতে কষাতে 3 মিনিট মতো হয়ে গেছে আর মশলাটা একদম শুকিয়ে গেছে, তেলটা একটু ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব দইয়ের মধ্যে যে মশলাগুলো গুলে রেখেছিলাম সেইটা। ভালো করে বাটি পরিষ্কার করে সেটা দিয়ে দিলাম। আর তার সাথে কাজু আর তিলের যে পেস্টটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই দুটোকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটা কমিয়ে রেখেই পুরো কাজটা করতে হবে, যেহেতু কাজু আর তিল বাটা আছে, খুব তাড়াতাড়ি কড়াই বা ফ্রাইং প্যানের তলায় ধরে যেতে পারে। তাই একটু আঁচটা কমিয়ে রেখে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে আরও 3-4 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে এর থেকে তেলটা আলাদা হয়ে যাবে আর মশলার থেকে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। ভালোভাবে মশলা কষানো হলে রান্নাতে গ্রেভির স্বাদটা খুব ভালো হয়। তো এখানে এবার এর মধ্যে গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম। এখানে মোটামুটি ছোট চায়ের কাপের 1 কাপের মতো ভর্তি ভর্তি জল দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার যখন ঝোলটা একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োর মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার যখন ঝোলটা ফুটবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো আমরা ছেড়ে দেব। আর এই ভেজে রাখা মাছগুলোকে ভালো করে এই গ্রেভির মধ্যে হাতা বা খুন্তির সাহায্যে ডুবিয়ে নিতে হবে। দুপিঠই যাতে ভালো করে ঝোলের মধ্যে ডুবে যেতে পারে আর ভালো করে ফুটতে পারে, সেইভাবেই আমাদেরকে এটাকে মিক্স করে নিতে হবে। ওপর থেকে 3-4টের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটা ঢাকা দিয়ে আমি 3-4 মিনিটের জন্য এটা ফুটিয়ে নিচ্ছি।
ভালোভাবে যখন ফুটে যাবে তখন আমরা আঁচটা বন্ধ করে দেব। আর এখানে দেখতেই পাচ্ছেন একটু এরকম গ্রেভি রেখে কিন্তু আঁচ বন্ধ করতে হবে, না হলে কিন্তু পরে গ্রেভিটা আরও টেনে যেতে পারে। ঝোলের মধ্যে যখন মাছটা খুব ভালো করে ফুটে যায় তখন একদম সফট হয়ে যায়। আশা করছি আজকের এই দই কাতলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।